আমাকে কামে হাত দিলে বাধা দিব না। আমি এই ইউনিয়নের চেয়ারম্যান, এই 3 ওয়ার্ডই আমার এলাকা। আমাকে অনেক শত্রু, আজ থেকে তুই যেখানে যাইবি গোলাম তোর সাথে থাকবো। এলাকায় বেশি বাড়াবাড়ি করলে ছাড় দিস না। আপনার দায়িত্ব আমার দিছে, আমার কথা শুনতে হবে। আলহামদুলিল্লাহ, তাইলে ওই কথাই রইল, আগামী শুক্রবার বিয়া। তুই সোহেলের লগে আমার দেখা করার ব্যবস্থা করে দিবি। না, আমি এটা করতে পারবো না। চেয়ারম্যান সাহেব শুনলে আমরা মায়েরাই ফেলাইবো। চেয়ারম্যানের মাইয়ার আজকে বিয়া হয়ে যাইতাছে। কি রে, সোহেল কই? এখানে তো থাকবো কইছিল। তুই ঠিক শুনছস তো? হ, এখানে তো আসার কথা ছিল, হয়তো আসতেছে। মোবাইলটাও নাই যে একটা ফোন করবো। আপনিও চিন্তা করেন না, বিকেল 5টায় এখানে থাকবো কইছিল, হয়তো আইতেছে। বাড়িতে শুনলে তো কিয়ামত করে ফেলাইবো। যাওয়ার হইব, আপনি আপনার মনের মানুষের লগে পালাই যাবেন। কিন্তু আব্বার ভাই তো তোরে মাইরা ফেলাইবো। আমার মতো গোলাম মরলে কার কি আসে যায়? মালিকের সুখী আমার সুখ। তুই অনেক ভালো রে। মালিক ভালো কইছে, আমার জীবন সার্থক। মালিক সালমান। কি? সালমান ভাই এখন কি হইব? তাড়াতাড়ি চল পালাই। নাদিয়া, গোলাম খারাপ করেছি, জানা মারা ফেলাবো কিন্তু। গোলাম কি হইতে কি হয়ে গেল? আমিও তো কিছু বুঝতে পারতেছি না। বুঝতেছস না মানে? সোহেল কই? মেম্বারের বলার তো এখানে আসার কথা ছিল। আসার কথা ছিল মানে? তুই আবার আমার এই জায়গায় মিথ্যা কথা জানিস নাই তো? নাউজুবিল্লাহ, গোলাম কি কখনো মালিকের মিথ্যা কথা কইতে পারে? আমি যদি জানতে পারি তুই আমার এই জায়গায় মিথ্যা কথা জানছস, তোরে আমি মাইরাই ফেলামু। এই যে আমি মাথা পাইটা দিলাম, আপনি আমার মাইরা ফেলাম। মাথা সরা, এখন আমার মাথা কাজ করতেছে না, আমি কি করবো বুঝতাছি না। আপনিও চিন্তা করেন না, আমি আপনার লগে আছি। তুই আসছিস এটাই তো এখন সবচেয়ে বড় ভয়। আপনি কি এখন আমার বিশ্বাস করতে পারেন নাই? কথা কম ক, আমার মাথা কাম করতেছে না, আমি এখন সোহেল রে কই পামু? আমি কি উনারে খুঁজতে যাবো? আমি একা থাকুম এই জঙ্গলে, আর তোরে যদি ভাইজানরা পায় তোরে তো মাইরা পালাইবো। আপনার লাগে আমি মরতেও পারো। খুব মরার সব, তাই না? চুপ চুপ, কার জানি আসতেছে। আমাকে পালাইতে হবে। নাদিয়া রে কি পাওয়া গেছে? পাওয়া গেলে তো দেখতাই। চেয়ারম্যান সাহেব, আমাদের যাওয়ার অনুমতি দেন। আর একটু অপেক্ষা করেন। সারাদিন তো চইলাই গেল। আহা, চেয়ারম্যান সাহেব, আপনার মাইয়ার কথা বাদ দিয়া আমগরে এবার বিদায় দেন। আপনার কাছে অনুরোধ করতেছি, আর একটু অপেক্ষা করেন। আমার ইজ্জতের দিকে একটু তাকান। আপনার মাইয়াই আপনার জন্য চিন্তা করলো না, আমরা আর কি করবো? আহা, চেয়ারম্যান সাহেব যখন কইছে আমরা আর একটু অপেক্ষা করি। আব্বা, কি খবর? নাদিয়া গোলামের সাথে জঙ্গলের মধ্যে পালাইছে। গোলাম রে মাইরা নাদিয়ার চুল ফেরে এখানে আনলি না কেন? ওরে তো মারতেই চাইছিলাম, কিন্তু তোর দিছে, ধরতে পারি নাই। আমার মাইয়া শেষ পর্যন্ত গোলামের সাথে পালাইছে? গোলামের সাথে পালাই নাই, গোলাম নাদিয়ারে নিয়ে গেছে ওই মেম্বারের পোলার হাতে তুলে দেওয়ার জন্য। গোলামের গোলাম তোর আমি খুশি খুশি করে কাইটে কুত্তা দিয়ে খাওয়ামু। চেয়ারম্যান সাহেব, এখন আমরা কি করবো? সেইখান থেকে পারস নাদিয়ারে ঝেড়ে নিয়ে ওরে বিয়া দিতে হইব। আর গোলাম আর মেম্বারের পোলার কি হইব? গোলাম আর মেম্বারের পোলার হিসাব পরে দিব,
যেখান থেকে পারস নাদিয়ারে ধরে নিয়ে আয়। ঠিক আছে আব্বা সাগর চল। চেয়ারম্যান সাহেব, আপনার মাইয়া এই যখন বাইগা গেছে, আমরাও তাহলে আসি। আসসালামু আলাইকুম। আমি কাউরি ছাড়ব না, সব কটারে জিন্দা মাটিতে পিটতে হলাম। গোলাম, এখন আমার কি হইব? আল্লাহ ভরসা, তিনি একটা ব্যবস্থা করবেন। আমার আব্বার ভাই তো আমারে পাইলে মাইরেই ফেলাইবো। এই গোলাম থাকতে আপনার গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবো না। আরে তোরই তো আগে মাইরা ফেলাইবো, তুই আমারে কেমনে বাঁচাবি? আপনি তো চিন্তা করেন না, তো সব ঠিক হয়ে যাবে। গোলাম, আমার অনেক ভয় করতেছে। এই অন্ধকার জঙ্গলে আমার অনেক ভয় করতেছে। আপনার লোকে তো আমি আছি, চিন্তা করতেছেন কেন? গোলাম, তুই আমার একা রেখে দূরে যাইস না। ও এই কাহিনী? আপনি সব কি কইতেছেন? চল, তোকে বিচার হইব। বিচার হইব মানে? কিসের বিচার হইব? গোলামের লগে জঙ্গলে রাত কাটাইছস, এই বিচার। না না, আপনাকে কথা ভুল হইতাছে। আমরা ওরকম কিছুই করি নাই। ভুল হইতাছে? হাতে না হাতে ধরা খাইছস? ওই অগদ ওইরা বসা রাখ, সকালে বিচার হইব। ধর আপা, দরজা খুলো, নাহলে দরজা আমি ব্যাংকে ফালাবো। বেশি চিল্লাইবি, পুলিশে দিয়া দিব। তোমার মতো বাপের ঘরে থাকার চাইতে জেলখানায় থাকা অনেক ভালো। চুপ, একদম চুপ। ওই চেয়ারম্যানের মাইয়ার লগে তোর কোনোদিন বিয়া হইব না। আমি নাদিয়ার এই বিয়ে করবো, কেউ আবার ঠেকাইতে পারবো না। মেম্বার, তোমার ছোট পোলা আমার মাইয়ারে নিয়ে এসে। চেয়ারম্যান সাহেব, কি কোন আপনি? এই যে আমার পোলা কাল থেকে বন্দি করে রাখছি। চেয়ারম্যান কাকা আমার সারান, আমি নাদিয়ারে বিয়ে করবো। চুপ কর ফাজিল, আমার বোনের লগে তোর বিয়া জীবনে হইব না। চেয়ারম্যান সাহেব, আপনার কলঙ্কিত মাইয়ারে একমাত্র গোলাম ছাড়া কেউ বিয়া করব না। মেম্বার, চেয়ারম্যান সাহেব, আমার ওয়ার্ড, আমার বাড়ি গলার নামায়া কথা বলেন। আর আপনার কলঙ্কিত মাইয়া জঙ্গলে গোলামের লগে আপত্তিকর অবস্থায় ধরা পড়ছে। আমার মাইয়া এখন কই? চেয়ারম্যান সাহেব, জনগণ নিয়ে বিচার বসাইছে, চলেন যাই। আব্বা, দরজা খুইলা দাও, আমি নাদিয়ার কাছে যাবো। চুপ কর বাবা, নাদিয়া এখন আর তোর নাই, গোলামের হয়ে গেছে। রাগ করেন না চেয়ারম্যান সাহেব, এটা আমার কথা না, জনগণের দাবি। চলেন স্পটে যাই। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, উপস্থিত গ্রামবাসী সবাই এই বিচার আমার দায়িত্ব দিছে। আর ঘটনা তো আপনারা সবই জানেন। আপনারা অনুমতি দিলে আমি এই বিচারের কার্যক্রম শুরু করতে চাই। আপনি বিচার শুরু করেন, আমরা ন্যায্য বিচার চাই। আমাকে ইউনিয়নের মান সম্মানের প্রশ্ন, কি কন আপনারা? চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ে আর আপনার বাড়ির গোলাম জঙ্গলে আপত্তিকর অবস্থায় গ্রামবাসীর কাছে হাতে নাতে ধরা পড়ছে। আপনারা এই বিচার কি চান? চেয়ারম্যান সাহেব, সবাই তো চাইতেছে বিয়া পড়া দিতে, আপনার মতামত কি? আরে চেয়ারম্যান কি কইব, গ্রামবাসী যা চায় আপনি সেটাই করেন। তাইলে আমরা কাজী ডাকাই, কাজী ডাকায় বিয়া পড়াই দিই। যা কাজী ডাক দিলে চল।
আব্বা আসো। আমার নাদিয়া কই? ওর মান সম্মান সব শেষ করে দিছে। কি হয়েছে আমার নাদিয়ার? নাদিয়ার গোলামের লগে বিয়া হয়ে গেছে। কি কইতেছস? নাদিয়ার গোলামের সাথে বিয়ে হয়ে গেছে? সব হয়েছে ওই মেম্বারের কারণে। আব্বা আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, তুমি আমার অনুমতি দাও। আর চুপ করে থাকুন যাইব না, মেম্বার এক্ষুনি গিয়ে শেষ করে আসবো। মেম্বার তো মরবই, সাথে সকল খেসারত দিতে হইব। আমি গিয়া মেম্বারে মাইরা আসি। থাম, এখন সম্ভব না। এখন গ্রামবাসী সব চোট বাঁধছে মেম্বারের সাথে, সব করতে হইব সিস্টেমে। কাকা ঠিক কইছেন। তোরা শুধু নীরব থাক। আপনারা আমার নাদিয়ারে আইনা দেন। খবরদার নাদিয়ার নাম মুখে নিবা না, কম হয়ে গেছে। আম্মা, নাদি এখন আর আমাদের কেউ না। সালমান, কব্বা খবরদার, আমার পিছন পিছন আসবি না। আমি কি করছি? আমি তো আপনার বিয়ে করতে চাই নাই। সোহেল কি সত্যি সত্যি আইব কইছিল? হ, আমার নিজে কইছে। আমি সোহেলের কাছে যামু। গেলে যদি মেম্বারের লোক আপনার মাইরা ফেলাই? মাইরা ফেললে মইরা যামু, তাও আমি ঘরে যামু না। আপনি মাথা গরম করেন না। মাথা গরম করুম না মানে? গোলামের বাচ্চা গোলাম, আমি কি তোর বউ হয়ে থাকুম? আপনার যার ইচ্ছা আপনি তারই বিয়ে করেন, আমার কোনো আপত্তি নাই। তাইলে আমার সোহেলের কাছে যাইতে দে। সোহেল তো আপনার লোকে বেইমানি করছে, আপনি হেল লগে যাইবেন? হ, আমি সোহেলের জিগামু আমার লগে এত বড় বেমানি কেন করলো। সোহেল, সোহেল, আব্বা আইছে তোর লগে দেখা করতে। তোমরা এখানে আইছো কেন? কলঙ্কিত মাইয়ার লেগা এরকম করতাছস কে বাবা? তোমরাই আমার নাদিয়ারে কলঙ্কিত করছো। নাদিয়া গোলামের লগে জঙ্গলে শুয়ে আসছিল। এ আমি বিশ্বাস করি না। জানতাম তুই বিশ্বাস করবি না, কিন্তু এলাকার সবাই জানে। ওই মাইয়ার বিয়া হয়ে গেছে গোলামের লগে। কি? নাদিয়া গোলামরা বিয়া করছে? হ, আমরা আগেই জানতাম চেয়ারম্যানের মায়ের চরিত্র ভালো না। এগুলো আর বইল না, আমার সহ্য হইতাছে না। মাথাটা ঠান্ডা কর বাবা, আমি তোরে ভালো জায়গায় বিয়া করাম। আমি বিয়া করুম না, তোমরা আমার সামনে থেকে যাও। আর মান, কাম তো হয়ে গেছে, এইবার সোহেলরে ছেড়া দে। ঠিক আছে আব্বা। সোহেল, এই সোহেল। এই আপনি সোহেল ভাইকে ডাকেন কেন? ওর সাথে আমার কথা আছে। আপনার মতন মেয়ের সাথে সোহেল ভাই কোনো কথা নাই। ওনারে কথা কইতে দেন। এই গোলামের বাচ্চা গোলাম, চুপ। বেশি কথা বলবি মাইরা ফেলাম। সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেন, একদম মাইরা ফেলামো। অনেক সহ্য করছে, আর না। বিশ্বাসঘাতক, বাইরে আয়, বাইরে আয় কইতাছি। কি করবি ক? তুই আমারে আসার কথা কে, তুই নিচে আসলি না কেন? তার আগে ক, তুই কেন গোলামের সাথে রাত কাটাইছিস? ছি! খবরদার, আর এক পা গাইলে তোর জান নিয়ে আনিমু। বিশ্বাসঘাতক, বেঈমান, তোরে ভালোবাসাটাই আমার অপরাধ হইছে। এতই যদি ভালোবাসতি তাহলে গোলাম রে বিয়ে করতি না, আমার জন্য একটা রাইত হলে অপেক্ষা করতি। গ্রামের মানুষ জোর করে আমাদের বিয়া দিছে। গোলামের লাগে তো তোর বিয়া হয়ে গেছে, যা এখন গোলামের লাগে গিয়া ঘর কর। না, আমি তো গোলামের লাগে ঘর করবো না, আর তোরে আমি অভিশাপ দিতেছি, তুই জীবনও সুখী হইতে পারবি।
মালিক মালিক আপনি কি করতেছেন? তুই যা আমারে, আমি এই জীবন রাখতে চাই না, আমি নিজের শেষ করে দেব। না না, আপনি মরতে পারবেন না। তুই আমারে মরতে দিবি, আমি এই জীবন আর রাখতে চাই না। এই গোলামের জান থাকতে আপনি মরতে পারবেন না। মারেন, আমরা আরো মারেন, তারপর আমি আপনার মরতে দিব না। আপনি সবাই দেখাই দিবেন আপনি কলম কিনি না, আপনি নিজের তৈরি করেন। মেম্বারের পোলার থেকেও বড় ঘরে আপনার বিয়া হইব। আমার বিয়ে তো তোর সাথে হইছে, আমার আর কে বিয়া করব? আমি কোনোদিনও স্বামীর থেকে চামো না। আমি তোরে তালাক দিমু। তালাক দিলে তো গ্রামবাসী আমার ঘরে আপনার থাকতে দিব না। উপযুক্ত কাউরে পাইলে আমার তালাক দিয়া দিয়েন, আপনার উপর আমার কোনো দাবি নাই। সত্যি কইতাছস তো? হ, আপনি প্রতিষ্ঠিত হইয়া মেম্বারের পোলা, আপনার আব্বা সবাই দেখাই দিবেন আপনি কলঙ্কিনী না, আপনার বড় করে বিয়ে হইছে। আপনি মাথা উঁচু করে বাঁচবেন। চলেন চলেন আমার লগে। এইটা হলো আমারও বাড়ি। আপনি আজ থেকে এই ঘরেই থাকবেন, আর এই গোলাম আপনাদের আগের মতো পাহারা দিব। তুই চলবি কেমনে? দিনের বেলা মাইন্সের কাম করুন, আর রাইতে আপনার পাহারা দিব। আমি তো রান্না বান্না কিছুই জানি না। আমার মালিক আমার ঘরে আইছে, আপনি রান্না জানলেও আপনি রান্না করতে দিতাম না। তাইলে আমারে কি খাওয়াবি? আমি রান্না করে আপনার খাওয়াবো। আজ থেকে আপনি আমার বাড়ির মেহমান। ঠিক আছে, এখন যা, সাদিয়ার রেগা নিয়ে আয়। আপনি ঘরে যান। না, আমি ঘরে যাব না। মানুষ আমার নিয়ে কত হাসতে পারে, আমি এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখবো। চেয়ারম্যানের মাইয়া, গোলামের বউ, হাসাই তো কথা। আপনি মন খারাপ করেন না, আল্লাহ আছে, তিনি মহান। এক না একটা ব্যবস্থা ঠিকই হইব। কিরে গোলামের বাচ্চা গোলাম, কই যাস? এই তো সাদিয়াদের বাড়িতে যাই। গোলাম, তুই চেয়ারম্যানের সাথে কেমনে বেইমানি করলি? কারোর সাথে বেইমানি করি নাই। তুই না দিয়ারে বিয়া কইরা ভালো কাজ করছস। আমি বিয়া করি নাই, আমারে লোকজন ধইরা বিয়া দিয়ে দিছে। তুই আমার বোনরে নিয়ে গেলি কেন? গোলামের বাচ্চা গোলাম, তোর আজকে উচিত শিক্ষা দিছে। চল। গোলাম ভাই, গোলাম ভাই, কি হয়েছে আপনার? মারছে, অনেক মারছে। কে মারছে? সালমান ভাই। কি কোন? নাদিয়া কই? আমার বাড়িতে। আপনি উঠেন, আপনি আমি বাড়িতে নিয়ে যাই। উঠেন। নাদিয়া, এই নাদিয়া, নাদিয়া, সাদিয়া, তুই আইসোস? ওর কি হইছে? সালমান ভাই আর সাগর ভাই গোলামরে মারছে। বেশি মারছে? না না, বেশি না, আপনি চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাইব। না না, অনেক মারছে, মায়েরা অগন করে ফালায় রাখছিল। এইসব কিছু না, যান আপনি ঘরে যান, আমি রান্নার ব্যবস্থা করি। আপনি এই শরীর নিয়ে রান্না করবেন? মালিক খাইব, রান্না তো করতেই হইব। এখন আর রান্না করতে হইব না, আপনারা ঘরে যান, আমি রান্নার ব্যবস্থা করি। সবই তো জানোস। হ, কি করবি, তোর কপাল খারাপ। সোহেল আমার লগে বেইমানি করছে।
আমি যতটুকু শুনছি সোহেলের নাকি ঘরের ভিতরে বন্দি করে রাখছিল। এই জন্য জঙ্গল আইতে পারে নাই। হ, সোহেল তোর কাছে আসার অনেক চেষ্টা করছিল। তারপরও এখন কেন আমার মাইনা নিতেছে না? সবাই ভাবতেছে গোলামের সাথে তোর সম্পর্ক। এটা কি কোনোদিনও সম্ভব? সবাই ভাবলো, সোহেল কি করে ভাবতে পারলো? জানি না রে। মরতে গেছিলাম, গোলাম আমারে মরতে দিল না। শোন, মরে যাও কোনো সমাধান নিতে পারে না। বাইসা থেকে কি করবো? আমার আর বাঁচার কোনো ইচ্ছা নেই। আব্বা, খবর আছে। কি খবর? চেয়ারম্যানের পোলাপাইন তো গোলাম রে মারছে। মাইরা ফালাক, আমাকে কি? ওরা যদি আমাকে কিছু করতে চায়? চায় মানে? করার অপেক্ষায় আছে। তাইলে আমরা কি করবো? তোরা সাবধানে থাকবি। এই কই যাস? কিরে আব্বা কি জিগায়? কথা কস না কেন? দেখতাছ না বাহিরে যাইতেছি। কাল থেকে কলেজে যাবি, ঠিক মতন পড়ালেখা করবি। আমার জীবন মইরা গেছে, এ মরা জীবন দিয়ে আর কিছু হইব না। ফালতু আলাপ করিস না, তুই আমার স্বপ্ন পূরণ করবি। তোমরা কি আমার স্বপ্ন পূরণ করছো? আব্বা, সোহেল তো চলে গেল। রাসেল, ওরে নজরে নজরে রাখবি। ঠিক আছে মেম্বার সাহেব। চল। চেয়ারম্যান, ঘুম হারাম করে দিব। যাই হোক, সবকিছু ভুইলা ঘুরে দাঁড়ালে আমরা খুশি। চাইলে কি সব করা যায়? আমার জীবনটা শেষ হয়ে গেছে রে। যতদিন গোলামের কাছে আসোস ভালোই থাকবে। না, হেনে আর বেশি দিন থাকতে চাই না। তাহলে কই যাবি? জানি না। আচ্ছা না দিয়া, আমি এখন যাই। শোন, তুই একবার আমার বাড়িতে গিয়া আমার কটা কাপড় দিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে যাবো। এই যে আপনার খাওন। তোর এই অসুস্থ শরীরে রান্না করতে বসছি কে? গরিবের আবার কি এর অসুখ? তুই খাইছস? আমি পরে খাও না, আপনি খাইলেন। বাতাস করতে হইব না। আপনি কত বড় ঘরের মাইয়া, আমার ঘরে একটা ফ্যানও নাই। আপনার কষ্ট হইতেছে তাই না? ভাইয়ারা যদি তোরে আবার মারে? মন চাইলে মারবো। এমন মার খেলে তো তুই মইরা যাবি। আপনার জন্য মরতে পারলে এই জীবন ধন্য হইব। তুই আমার জন্য মরবি কেন? আমি যে আপনার গোলাম, আর গোলাম চাই মালিকের শান্তি। যা খাবার নিয়ে যা, আমার ভালো লাগতেছে না, আমি এখন খামু না। আমি কি খারাপ কিছু করে ফেলেছি? আমাকে মাফ করে দেন, আপনি রাগ করেন না। তোরে আমি এখান থেকে যাইতে কইছি না? আমার রাগ ঠান্ডা হলে আমি খামু না। যা যা। তাতি কই যান? নাদিয়ারে আনতে যাই। নাদিয়া গোলামের সাথে ভালোই আছে, ও কইছে আর জামা কাপড় গুলা দিতে। গোলামের ঘরে কেমনে ভালো থাকবো? শুনেন চাচি, গোলাম গরিব হলেও ও মানুষ ভালো। আমার মাইয়া ওই গোলামের ঘরে রাখুম না। তোমার মাইয়ার এই বাড়িতে কোনো জায়গা নাই। আপনি এসব কি কন? ওই গোলামের বাড়িতে আমার মাইয়া থাকবো? ও আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিছে। নাদিয়ারে আমি এই বাড়িতে আনুমি। তুমি বাড়ির ভিতরে যাও, নাহলে তোমারও আমি বাড়ি থেকে বের করে দেবো। চাচি, আপনি বাড়িতে যান, চাচা রাগ হইতাছে। এই মেয়ে, তুমি আমার সামনে আসবে না, তুমি আমার অনেক ক্ষতি করছো। চাচা, আপনি আমারে মাফ করে দেন। এই মেয়ে, যাও আমার সামনে থেকে যাও। এই তুমি খারাপ আছো কেন? যাও ভিতরে যাও।
করুম তাহলে আমি লাই মিশাই দেব। গোলাম ভাই, সাথিয়া তুমি? আন্টি নাদিয়ার জন্য এই জামা কাপড়গুলো পাঠাইছে। নাদিয়া কই? মালিক তো ঘরে ঘুমাইতেছে। আপনি ঘুমাইবেন না? আমি ঘুমাবো না, আমি সারা রাত ওনাকে পাহারা দিব। কি কন, সারা রাত বাইরে বসে থাকবেন? গোলামের কামই তো হইলো মালিকের সেবা করা। গোলাম ভাই, আপনি গরিব হইলেও মানুষটা কিন্তু মহান। আচ্ছা শুনেন, ব্যাগটা ধরেন, আমার আবার যাইতে হইব, অনেক রাত হইছে। কি রে, এত রাতে বাইরে বসে আছে? আপনি ঘরে যান, আমি আপনার পাহারা দিব। তুই ঘুমাবি না? না, আমি ঘুমাবো না, আপনি ঘরে যান। তোর অসুস্থ শরীর, মাটিতে বিছানা করে দিতেছি, আয় ঘুমাইতে আয়। না না, আপনি মালিক, আমি গোলাম, আপনার লগে আমি এক ঘরে ঘুমাইতে পারবো না, আমরা মাফ করবেন। কেন পারবি না? আমি না তোর বউ? না না, এই কথা আপনি করেন না, আমি আর আপনার স্বামী হইতে চাই না। তাহলে কি হতে চায়? আমি গোলাম, আমি সারা জীবন গোলাম হয়ে থাকতে চাই। তাহলে আমি যখন অন্য কাউরে বিয়া করবো তখন? তখন আমি মুক্তি পাবো, আপনি সুখী হইলে আমিও সুখী হবো। আচ্ছা, সাদিয়া আপনার লেগা ব্যাগটা দিয়া গেছে, আপনার বাড়ি কাপড় চোপড় রাখতে নেন। সাদিয়া, তুমি এত রাইতে এখানে কেন আইছো? আপনার লগে কিছু কথা আছিল। তুমি আর কি কইবা কও? যে মানুষটা আপনারা এত ভালোবাসলো, তার লগে আপনি বেইমানি করতে পারলেন? আর কিসের বেমানি তুমি জানো না? নাদিয়ারে গোলামের লগে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে। কিসের আপত্তিকর অবস্থায়? নাদিয়া গোলামরে নিয়ে আপনার কাছেই আসতেছিল, তখন সালমান ভাইয়ের ধাওয়া খায়া ওরা জঙ্গলে পালাইছে। সবই ঠিক আছে, তাও আবার ওই গোলামের লগে? নাদিয়া ভয় পায়, তাই গোলামের হাত ধরছিল। এই জন্য আপনি ওরা কলঙ্কিনী ভাববেন? এখন তো ঠিকই ওই গোলামের লগে একই করে থাকতাছে। ভুল, আপনি গিয়া দেখতে পারেন, গোলাম বাহিরে বসে আছে আর নাদিয়া ভিতরে ঘুমাইতেছে। এ আমি বিশ্বাস করি না। যান, এক্ষুনি যায়া দেখেন। গোলাম, গোলাম, জ্বর? মালিক আপনি? শেষ রাইতে চোখটা লাগা গেছিল। তোর শরীরে তো অনেক জ্বর। আমার কিছু হইব না, সব ঠিক হয়ে যাবে। আপনি কখন উঠছেন? যাই আপনার লাগে নাস্তা নিয়ে আসি। নাস্তা আনতে যাইতে হইব না, তুই ঘরে গিয়া শুয়ে থাক। না না, আপনি রেডি হন, আপনি কলেজে যাইবেন না? আমি আর কলেজে যাবো না। না না, এমন কথা কইেন না। আপনি বড় বাড়িতে বিয়া কইরা চেয়ারম্যান সাহেব দেখাই দিবেন। আপনি আপনার বাপের নাম ডুবান নাই। আমার জীবনে আর কোনো স্বপ্ন নাই, কিন্তু আমি আপনার নিয়ে অনেক স্বপ্ন দেখি। তুই কি স্বপ্ন দেখোস? আপনার অনেক বড় বাড়িতে বিয়ে হইব, আপনি অনেক সুখী হইবেন। আমি সুখী হইলে তোর কি? আপনি সুখী হইলে আমার চাইতে খুশি আর কেউ হইব না। এই, তুই কি আসলে এমন, নাকি আমার লগে অভিনয় করতেছিস? মালিকের লগে গোলাম অভিনয় করব এমন দুঃসাহস আমার নাই। একটা মানুষ এত ভালো হয় কেমন কইরা?
কিরে তোরা রাস্তার ঠেলি কেন? আরমান, অনেক খেলা দেখাইছো, আজকে সব খেলা শেষ করতে আইছি। শোন, আমরা মেম্বারের লোক হইতে পারি, কিন্তু তোদের গণা ধরি না। আজকের দিনের পর থেকে ঠিকই গনায় ধরবি, মনেও রাখবি। ভয় পাইছি রে, অনেক ভয় পাইছি। মার শালা গো। বাচ্চা আয়। মালিক, 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 আপনার লেগে নাস্তা লই আইছি। তোর নাস্তা আনতে কইছে কি? কেউ কয় নাই। আপনি নাস্তা খাইবেন না? আমার না তোরা তো ভাবতেই বল। আপনি আমার মেহমান, আপনি কষ্ট পাইলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই, তুই আমার সামনে আর ভালো সাজবি না। কই ভালো সাজলাম? তুই অনেক ভালো সাজতাছিস। তুই আমার সামনে খারাপ রূপ দেখাবি, আমি তোরে ঘৃণা করতে চাই। আমি তোর আর এই ভালো রূপ দেখতে চাই না। আমার মাফ করবেন, এটা আমি করতে পারবো না। আপনি যত পারেন আমার ঘৃণা করেন। মানুষের কারণ ছাড়া ঘৃণা করা যায় না। তুই দেখোস না আমি এখন সোহেলকে কত ঘৃণা করি। আপনি শরীরে এখন অনেক ভালোবাসেন। তোরে কে কইছে আমি সোহেলকে আর ভালোবাসি না? আপনারা দেখলেই বোঝা যায় আপনার মনে এখনো সোহেল বাস করে। বেশি কথা কবি না, আমি বেশি কথা পছন্দ করি না। ঠিক আছে, আর কমো না। চলেন নাস্তা করলাম। তুই খাবি না? না, আমি খাবো না। তুই কালকেও কিছু খাস নাই, আজকে কিছু খাবি না। এমনি তোর অসুস্থ শরীর, তুই তো আরো অসুস্থ হয়ে পড়বি। আমি তো গোলাম, আমার না খাওয়ার ব্যাপার আছে। কতদিন না খেয়ে রইছি। আচ্ছা, আমি নাস্তা দিতেছি আপনার। নাদিয়া, আমি সাদিয়ার কাছ থেকে সব বলছি। কি শুনছিস? গোলামের সাথে তোমার কিছু হয় নাই। গোলাম বাইরে থাকে আর তুমি ঘরে থাকো। তা কি কইতে চাও? আমি তোমার বিয়ে করতে চাই। কি তুমি সত্যি কইতাছো? আমার মতো কলঙ্কিনীরে তুমি ঘরে নিবা? হ, নিমু। তোমারে নিয়ে আমি ঘর বানাবো। কিন্তু তোমার বাপ কি আমার মাইনা নিব? যদি নামাই না নেই, আমি তোমারে নিয়ে অনেক দূরে চলে যাবো। তুমি সত্যি কইতাছো? হ, সত্যি কইতাছি। তুমি গোলামরে তালাক দিয়া দাও। ঠিক আছে, কাল সময় মতো তুমি এই জায়গায় চলে এসো। তুমি সত্যি সত্যি আইবা তো? হ্যাঁ, আমি সত্যি আমি। জানো, সোহেল আমার বিয়ে করতে রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললি কেন? খুশির খবর শুনলে তো শুকরিয়া আদায় করতে হয়। আমি চলে গেলে তুই খুশি হবি? আপনি আপনার প্রিয় মানুষের কাছে যাইবেন, সুখী হইবেন। আপনি সুখী হইলে আমিও খুশি। তোরা না আমার সামনে ভালো সাজতে নিষেধ করছি? আমি কই ভালো সাজলাম? তুই আমার এত সম্মান করস কেন? গোলাম মালিককে সম্মান করবো, এটাই তো স্বাভাবিক। না, আমি সম্মান চাই না। তুই আমার তালাক দিবি কবে বল? আপনি যখন করুন তখনই। শোন, তুই যতদিন আমার গোলামি করছস তার সব টাকা আমি দিয়া দিমু।
বল তুই কত চাস? আমার কোনো টাকা লাগবে না, আর আপনার উপর আমার কোনো দাবি নাই। তুই কি আমার দয়া করতেছস? সিসি, আপনি এটা কি করেন? গোলাম কখনো মালিকের দয়া করতে পারে? গোলাম তো বাইচেই আছে মালিকের দয়াতে। আমি সোহেলের টাকা নিয়ে আসতে বলুন, তোর গোলামের সব ঋণ আমি শোধ করে দিই। আমি তোর কাছে কোনো ঋণ থাকতে চাই না। আপনি যেমনটা করবেন তেমনটাই হইব। আজকাল তুই ঘরের বাইরে ঘুমাবি? এই গোলাম মালিককে পাহাড়ে দিয়ে রাখ। তোর শরীর খুব অসুস্থ, তুই ঘরে চল। এই কথা মুখেও আইনেন না, সোহেল শুনতে পাইলে আপনার বিয়ে করবো না। যান, আপনি ঘরে গিয়ে শুয়ে পড়েন, ভালোই ভালো আপনার সংসারটা হয়ে যায়, তারপর আমি শান্তিতে ঘুমাবো। মালিক, আপনি যান। তোরা আমার পোলারে মাইরা হাসপাতালে পাঠাইয়া কেন আইছস? পোলারে হাসপাতালে রাইখা তুই কেমন আছস এটা দেখতেইছি। আমার পোলা হাসপাতালের অসুস্থ, সুস্থ হইয়া ফিরে আসলে তোরা একটাও বাঁচবি না। তার জন্য তো তুই পয়সাই থাকবি না। মানে কি করতে চাস? মানে তোরে আজকে মাইরা ফালামু। আমার ফুলের মতো মাইয়াদের জীবন নষ্ট করছস, আর তোরে আমরা ছেড়ে দেবো? আব্বা, আমার ভিতরে আগুন জ্বলতেছে, তুমি অনুমতি দাও, আমি মেম্বারে শেষ করে ফেলামু। সালমান, ভালো হইব না পেয়ে দিতেছি, একদম ভালো হইব না। যখন আমার বোন রে ফাঁসাইছিলি তখন ভালো হয়েছিল? সালমান মাইরা ফেলা, পাপিষ্ঠটারে মাইরা ফেলা, মেম্বারের বাচ্চা। তোর ওয়ার্ড, তোর এলাকা, তোর বাড়িতে আইসা তোরে মাইরা গেলাম। সোহেল, নাদিয়া তুমি আইছো, চলো এখনই তোমার নিয়ে এলাকা ছেড়ে চলে যাবো। এত তাড়াহুড়া করতেছো কেন? আরে এত তাড়াহুড়া করবো না, তোমার ভাইরা যদি চলে আসে তাহলে তো আমাকে মাইরেই ফেলাইবো। আমার লেগে তুমি একটু মায়ের খেতে পারবা না? এসব কইতাছো কেন? আর তুমি কি গোলামরে তালাক দিছো? না, এখনো তালাক দেই নাই। তুমি তালাক দাও না কেন? আমি তোমার সাথে যাবো না। কি তুমি আমার সাথে যাইবা না? মানে তোমার মতো বিশ্বাসঘাতকের সাথে সংসার করা চাইতে ময়রা যে অনেক ভালো। আর তুমি এইসব কথা কইতাছো কেন? আমি তো সবকিছু জানি না শুনে তোমার বিয়ে করতে রাজি হয়েছি। হ্যাঁ, তুমি ঠিক কইছো। তুমি যখন জানতে পারছো গোলামের সাথে আমার কিছুই হয় নাই, তখন তুমি আমার বিয়ে করতে রাজি হইছো। আরে তুমি তো আমার পাগল না, তুমি তো আমার দেহের পাগল। আর এই গোলাম আমারে পাইয়াও কোনো সুযোগ নাই। তুমি কি কইতেছো? তোমাদের মতো লোভীর চাইতে এই গরিব গোলাম অনেক ভালো। মালিক, আপনি ওনার কষ্ট দিয়েন না, আপনি ওনার লোকে যান। না, যাবো না। আমি তোর সাথে সংসার করবো। তুই এতটা দিন যেমন করে আমার সম্মান করছস, ঠিক তেমন করে সারাটা জীবন আমার আগলা রাখবি। কি পারবি না? জি পারো।